কাদিয়ানী পক্ষ তারা গত রাতে ৩টা ২০-এর সময় টঙ্গীর ময়দানে অবস্থানরত আমাদের দাওয়াত তবলিগের সুরাই নিজামের সাথীদের উপরে অতর্কিত হামলা করে অসংখ্য সাথীকে তারা পঙ্গু করে ফেলে, আহত করে ফেলে এবং 2 থেকে 3 জন নিশ্চিত এবং এখনো পর্যন্ত আমরা সন্দিহান যে মাঠে ঢুকতে পারলে আমরা জানতে পারবো আমাদের সাথী প্রকৃতপক্ষে কয়জন নিহত হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন দাওয়াত তবলিগের মধ্যে একটি বিভক্তির কথা আপনারা শুনে আসছেন। এই বিভক্তিটা মূলত আমাদের দেশের নয়, এই বিভক্তিটা হলো হিন্দুস্তানের, ভারতের। সারা বিশ্বে দাওয়াত তবলিগের কাজ এক হয়ে চলছিল, কিন্তু একজন ব্যক্তি, শুধুমাত্র একজন ব্যক্তি, মাওলানা সাদ সাহেব, তাকে কেন্দ্র করে আজকে সারা বিশ্বের প্রতিটি দেশ, দেশের প্রতিটি শহর, শহরের প্রতিটি নগর, নগরের প্রতিটি মসজিদ এবং মসজিদের মহল্লার প্রতিটি বাড়ি বিভক্তিত। দাওয়াত তবলিগের সাথীদের প্রতিটি ঘর ঘর বিভক্ত। তার কারণে সে নিজেকে আমির বলে দাবি করছে। তিনি কোরআন হাদিস, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অনেক কথা আলোচনা করেছেন, যা বিশ্বের ওলামা ইকরাম আপত্তি জানিয়েছেন এবং তিনি দাওয়াত তবলিগের পুরনো প্রবীণ মুরব্বীদেরকে মার্কাজ থেকে একভাবে বলা যায় চাপ সৃষ্টি করে বের করে দিয়ে তিনি তার একনায়কতন্ত্র কায়েম করে সারা বিশ্বে তিনি নিজেকে আমির দাবি করে দাওয়াত তবলিগের কাজটাকে চালাতে চেয়েছিলেন। কিন্তু সারা বিশ্বে অধিকাংশ সাথীরা তার এই আমিরত্বকে মেনে নেয়নি এবং তার কোরআন সুন্নাহর সাথে ভুল বক্তব্যকে ওলামা ইকরাম মেনে নেয়নি, যার কারণে তাদের সাথে আমাদের একটা বিভক্তি আর দূরত্ব তৈরি হয়। সেই থেকে সারা বিশ্বে দাওয়াত তবলিগ দুই লাইনে চলে আসছে। একটা সারা বিশ্বের ওলামা ইকরামের সমর্থিত রাস্তা, আর একটা সারা বিশ্বের ওলামা ইকরামের সমর্থন থেকে বিচ্যুত রাস্তা। দাওয়াত তবলিগের এই সাদিয়ানি পক্ষ, তারা হলো ওলামা ইকরাম টুপিদারির লেবাসধারী হয়ে তারা চাইনিজ কুড়াল, ছুরি, হাতুড়ি, শাবল, তারপরে ক্রিকেট খেলার স্ট্যাম্প, হকি এবং বাঙালি মানে দেশীয় অস্ত্র, যাকে আমরা রামদা বলি, এই ধরনের অস্ত্র নিয়ে আসছে এবং অনেক অস্ত্র তাদের এখনো পর্যন্ত ময়দানে গেলে পাওয়া যাবে। হুজুর, তাহলে কি আপনারা ঘোষণা দিচ্ছেন যে ওনাদের যে ইজতেমার ডেট ছিল আপনারা তাদের ইজতেমা করতে দিবেন না? এখন আমরা বাংলাদেশে একটাই ইজতেমা হবে, 31-1-2 একটাই ইজতেমা হবে। এর মধ্যে দিয়ে যেহেতু তারা কিছুদিন আগেও কিন্তু আপনাদের কাকরাইল দখল নিয়েছিল এবং হঠাৎ করে ফজরের পরে তারা এটা একটা পরিস্থিতি হয়েছিল, সবচেয়ে এখন যে বিষয়টা হচ্ছে পরবর্তী যে সিদ্ধান্তটা আসবে বা আপনাদের সরকারি সিদ্ধান্ত, আমি আপনাদেরকে বলি, আজকে আমরা একটা না, বিশৃঙ্খলার আর কোনো সুযোগ নাই। আমরা জানি সরকারও এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা পরিস্থিতির শিকার। আপনারা আজকে আর কোনো প্রশ্নোত্তর পর্ব দেওয়ার মতো পরিস্থিতি আমাদের নাই। আমরা এতটুকু বলেই শেষ করছি। শুকরিয়া এবং